আকাম করো না। আমি তোমাদেরকে সন্তানের মতো, কলিজার সন্তানের মতো স্নেহ করে বলতেছি, এ দল ছেড়ে দাও, এমন দল করো না, মারামারি করা দল করো না। তোমার দল করার দরকার নেই। কেন এগুলো করতে আইছো? কেন এত আউস তোমার ভাঙচুর করা? হ্যাঁ, এত নিচে কেন নামিলে? তোমার বড়কাল কোথায়? তুই মুসলমানের বাচ্চা, কামড়া করতে তো কি কেডা কি করলো দেখার দরকার নেই। তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তুমি আল্লাহর আদালতে একজন সন্ত্রাসী, একজন জালেম, একজন কুলাঙ্গার হিসেবে চিহ্নিত হবা, যা কুকুরেরও পারি নেই। কুকুর সেনো রাস্তার পারে পায়খানা করে রেখে গেছে, দুর্গন্ধ যা যায় না। একজন কুকুর একটা হয়ে ডেকে নিয়েছে, আর কুকুর ডাকে আসে, দেখাই দিছে, দেখে নিয়ে বাস্তব দেয়। কুকুর ওই পায়খানার দেহে শুয়ে টুয়ে আটা দিয়ে খালো না। ব্যাপার কি, কুকুর পায়খানা পালি সন্দেশের মতো খায় না, কিন্তু খালো না। ব্যাপারটা কি পরে খোঁজ নিয়ে দেখা গেল এই পায়খানা যে করছে সেই হারামি হলো গাঁজাখোর। ও গাঁজা খাইছে, কুকুর শুয়ে দেয় এর মধ্যে গাঁজা, এ খালি আমার হবে না সাজা, আমার মাথা খারাপ হয়ে যাবে না, মাথা ঘুরবে না, এই জন্য কুকুরই খালো না। ওই আসামুল মুখ হারামির বাচ্চা, তোর পায়খানা কুকুরই খায় না, তুই কিটির দল করো, কিটির মানুষ তুই? তোর মূল্য কি? কোন ভাবের সন্তান তুই? আকাম করে বেড়াও। হ্যাঁ, ঘর ভাঙলি কি জন্য? ঘর ভাঙা লাগিছে কি জন্য? দল করতে আলি ঘর ভাঙা লাগে নাকি? হ্যাঁ, এই দল ছাড়ো। এই দলের নেতাদেরকেও বলি, তোমরা আউট হয়ে যাও, তোমাকে দল করা লাগবে না। জাতিকে এভাবে ধ্বংস করো না, ইসলামকে ধ্বংস করো না, মুসলমানকে ধ্বংস করো না। তোমার মতো নেতার মূল্য নেই 4 পয়সা। আমরা মিছিলেই কাটাকালি কম করিনি, আমার চেয়ে বেশি মানুষ জোগাড় কেউ করতে পারি নাই। আজও যদি ডাক দিই, তোমরা প্যাকেট দাও, বাড়া দাও, বাস দাও, মানুষ পাও না, আর আমরা ডাক দিলে পঙ্গপালের মতো চলে। কেন? আমরা কি ঘর ভাঙিছি কোনোদিন? আমরা একটা বাসে একটা স্যান্ডেলেরও বাড়ি দিনি। 350 গাড়ি নিয়ে হেফাজতের মিছিলে গেছি, 350। একবার কাটাখালি টু টোল, মানুষ আর মানুষ। নেতৃত্ব আমি দিছি। আমি দারুস সালামের খতিব ছিলাম, কমিটিকে বলে আসলাম শনিবারে মিছিল যাবে, ঘাটে যদি কোনো বাধা হয় তাহলে কিন্তু খবর আছে, ঘাট ক্লিয়ার থাকবে। ঘাট ক্লিয়ার, খালি ক্লিয়ার না, যারা পার হয়েছে তাকে নাস্তা বানিয়ে দিছে, দিছে না? টোলে যা সাথে সাথে দেহে বললো কি যে টোল ক্লিয়ার, আপনারা চলে যান। এর সে আর কি চান? কই আমরা কোথায় মারামারি করেছি? আকাম কুকাম কেন করো এই দেশে? তোমাদের এই দেশে থাকার অধিকার নেই। যারা এই রকমের কুচরিত্র আর মারামারি গুটোগুটি করো নিজেরা করলে, তোমাদের হিসেব নেই। কাফেরেরা ফিলিস্তিনি মারিয়ে শেষ করে দিচ্ছে, দরকার হেনে যা। নামাজ নেই কিছু, এগুলো নামাজও পড়ে না। নামাজ পড়ে না, এগুলো নামাজ পড়ে, তাই নামাজ পড়ে না, রোজা থাকে না। এগুলো তো আমাদের কলিজার সন্তান। যারা বঙ্গভবন দখল করতে গেছিল আর তারা পলায় চলে গেছে, সেই মানসিকতার সন্তানগুলো হলো মানবরূপী আবাবিল। মানবরূপী আবাবিল। আবাবিল বানায় কেডা? আল্লাহ বানায়। তো ওখানের আবাবিল আর এই আবাবিল বলতে পার্থক্য কি? পার্থক্য হলো যে ওটা হলো আল্লাহর বানানো ঘর, ওখানে কোনো মানুষের খবর নেই। মক্কার ঘর বানাইছে কেডা? আল্লাহ বানাইছে ফেরেশতাদেরকে দিয়ে। তারপরে আদম আলাইহিস সালাম বানাইছে, তারপরে নূহ আলাইহিস সালামের প্লাবনে বিধ্বস্তলি ইব্রাহিম আলাইহিস সালামরে দিয়ে বানাইছে। তারপরে 7 বার বানাতে বানাতে এই পর্যন্ত আইছে। আব্রাহা ভাঙতে আইল। যারা হজে গেছেন তারা দেখেছেন আব্রাহা যেখানে এসে বসছিল সেটাকে ওয়াদিয়ে মুহাসসার বলে।
নিষিদ্ধ জায়গা। আমি প্রথমবার হজে গিয়ে হাদিসি পড়াইছি, 22 বছর হাদিস পড়ায় তার গেছি ওয়াজ করতে। এই ওয়াজের বয়স 4 বছর। তোমরা এখানে এমন লোকেশন হওনি, কি ঠিক কিনা? হইনি। আমার দোস্তরা, কি ভালোবাসি আপনাদের, সে কথা। হ্যাঁ, যদি দেখাইবার হতো দেখাইতাম, বন্ধু তোমায় ভালোবাসি। আমার দোস্তরা, এদেরকে জানাজা আমার সে বেটিকে পড়াইনি, ঠিক কিনা? আমার সে ডাক দিলি মানুষ কারো ডাকে আসে না। ওরা কয়ে গেছে কার্ড কাটিয়ে দেবো, মাহবুব সাহেব ডাকলি রাস্তা দেখা থাকে না, আর আমরা পয়সা দিলেও মানুষ আসে না, কার্ড কাটিয়ে দেবো। কার্ড দিলে কী হবে? তোরা আসবে কি দেবে? তোর রূপ দেখতি। আমরা তো পরকালের স্বার্থে মানুষকে ডেকেছি, আর তোরা দুনিয়ার স্বার্থে জাহান্নামের দিকে ডাকিস। তোকে ডাক হলো জাহান্নামের ডাক। আমরা জাহান্নামের ডাক ডাকি না। আমরা জাহান্নামের দিকে হাঁটিও না। আমরা আমার এলাকার মানুষকে, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, অমুসলিমদেরকেও আমরা ক্ষতি হতে দিই। আপনারা জানেন কম বেশি, হাকিমপুর হলো পৃথিবীর সবচেয়ে বড় হুজোখোলা। সবচেয়ে বড় হুজোখোলা কোন জায়গায়? হাকিমপুর না? আর সবচেয়ে বড় মাদ্রাসাও কোয়ানে? আমার মাদ্রাসা বড় মাদ্রাসা দেশে নেই, বাগেরহাটও নেই। আমার মাদ্রাসাতে এইখান থেকে কাটাখালি ওই নালে পুজো, এনে মাদ্রাসা, এইখানে পুজো করলো, ওইখানে মাদ্রাসা। 801টা মূর্তি, 501টা মূর্তি বানিয়েছে। পৃথিবীর কোথাও 801টা মূর্তি, আল্লাহর ঘর ছিল 360টি, ওরা তার চেয়ে বেশি বানিয়েছে। বুঝতে পেরেছেন? আর ওদের ওই কালী পুজোর সময় আমি 3 দিন মাদ্রাসা বন্ধ দিতে হতো, রাস্তাতে হাঁটা যেত না, এত চাপ, গাড়িগুলো সব বন্ধ, স্কোয়ার 10 কিলো জাম। আমরা ওই স্কুল গাড়ি ঘরে ছুঁয়ে আটিয়ে গেছি 3 দিন। গত বছর, আগের বছরের চেয়ে বাদ। 5 তারিখের পরে শিকদার আমার কাছে হুজুর হুজুর, আমি হুজুর দেখতে হবে না, চুপচাপ করে থাও, আমাকে রক্তেও নেই, আমরা যেভাবে মিলে মিশে থাক মিলে তো, তোমার জিনিসের পরে কেউ হাত দেবে না বলে দিছি। খবর ডেলাও মারবিনি, মারিনি, সেইভাবে রয়ে গেছে। আর দেখলে আপনি বলবেন যে না ভাঙ্গি হয় না, ওর দেয়ালে মূর্তিতে দেয়াল বানানো, সমস্ত ঘরের চারপাশে মূর্তি দিয়ে ঘর বানানো, দেয়াল বানানো। ও ভাঙ্গা ফরজ, তারপরও দেখলাম যে তাতে আমাকে লাভ নেই কিছু, খালি খালি বদনাম। কিন্তু ভারত শত শত মাদ্রাসা তালা মেরে দিছে, শত শত মসজিদ গুঁড়ে দিছে। দোয়া করেন যেন পাকিস্তান বাড়িয়ে দিয়ে ওর একবার মূল উঠে ফেলে। হবে ইনশাল্লাহ। ওই ফিলিস্তিন, ওখানেও তাই হবে। ফিলিস্তিনিরা আগুন ধরেছে, তাই ওকে সাহায্য করে। কোন কায়দায়? আমি বলি তুই রসুল হয়েছিল না, যে বুড়ির বাড়ি যাও, কাটা দিল না কেন? আল্লাহ রসুল বুড়ির বাড়ি গেল না, কাটা নেই কেন রাস্তায়? তাহলে তো কি হয়েছে? বুড়ির বাড়ি দেখতে গেলে, তাতে বুড়ির বাড়ি দেখতে গেলে রসুল ক্ষমতায়, তাহলে বুড়ির জান থায়, তা এত বড় ক্ষমতা ধর, কই কিছুই তো বললো না। বুড়ি তো দেয়া কি, বুড়িমা কি হয়েছে আপনার? কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর তোমরা যা শুরু হয়েছে তাতে দল ছাড়িয়ে দিবে, কাজে এই দল করা যাবে না। তোমরা যা শুরু করেছ, দলের লোকগুলোকে ধ্বংস করে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছ। মাঠে দেওয়া ইয়েকে ভোট দেবো না, তাকে ইয়েকেও দেবো না, ঠেকাবা তুমি? কি স্বভাবে? বলে সামাদ এই বয়সে গরম পানি খায়, ও সামাদ বুড়ো হলে তো আগুন খাবে। আমি কোনো ক্ষমতা আসিনি তার বাড়ির ঠেকাই, আর এর পরে তো বাড়ির চলে তেয়া যাবে না। বললি খারাপ লাগে, কিন্তু বাধ্য হতে বলতি। তোর চরিত্র তো খারাপ হবে কেন? তুই কি অসভ্য বাপের সন্তান? তুই তো সভ্য পিতার সন্তান, কেন আকামগুলো করো? খবরদার, সাবধান করে দিতে চাই, আর যেন দ্বিতীয়বার এমনটা না ঘটে। আর এই ফকিরহাটের যারা নেতা, ওরাও আমার কাছে, ওই গোড়া হলো আমার চাষা হয়,
ফুফুর দেওর, জামাইয়ের ভাই, করিম ওই রকমের আত্মীয়। আর ফরিদ কাজী হলো আমার শালা। তোমরা যারা নেতা আছো বইরাটে, নেতাগিরি হয় ছাড়ো, না হয় স্বভাব পাল্টাও। তোমাদের পরে কড়া হুকুম, কড়া অর্ডার। আমি তোমার উপজেলার না, জেলার মানুষ। আমি উপজেলা নিয়ে আমরা চিন্তা করিনি, আমাকে জেলার আলাদা ডাকে। তাদেরও বলে দিছি, বেয়াদুবি করলি, বেশি বেকায়দা করলি, কমপক্ষে 20,000 ভোটে হারিয়ে দেবা, কয়ে দেবো তো ভোট দিয়ে না। সে লোক আমার তৈরি আছে। আমি যদি কই ওরা ভোট দেবে না, কামসার। আমি যদি খালি রাজি হই আর আমার নাম ওই গাছ নেতা বানায় ঝুলে হয়েছে যে আমি দাঁড়াইছি, তাও আমি তোমার ভোট নষ্ট করতে পারবো। কিন্তু আমরা এগুলো করবো না। তোমরা করো, তোমরা খাও, একটু রয়ে শুয়ে খাও, ফ্যাট ফোলা খাইয়ে না। খাতি তো হবেই, কেউ শুদ্ধ না, সবাই খায়। আগেও খাইছে, এখনও খাচ্ছে। কেমন পর্যন্ত খাবে, কিন্তু খেয়ে টেয়ে তারপর মরে গেলে কি হবে সেই চিন্তা কেউ করে না। মিশরে আমার সম, মিশরে আমার সম নাহি ছিল ধনী, কিছুই যে ছিল না মোর বুঝিনু এখনই। আল্লামা শেখ সাদী 30 বছর ভ্রমণের মাঝে মিশরে বাদশার কবর দেখে এবং দাঁড়ায় গেছে, নিশ্চয় একজন মুসলমানের কবর, আমি মুসলমান। আমি যদি রাস্তা দিয়ে যাই, আমার কোনো বন্ধু মুসলমান আপনজনের সঙ্গে যদি দেখা হয়, হয় সে আমারে ডেকে নিয়ে চা খাওয়াবে, না আমি তাকে ডেকে নিয়ে বলবো ভাই চা খেয়ে যান। জীবন্ত মানুষ একে অপরকে যদি এমন আপ্যায়ন করতে পারে, তাহলে আমার মুসলমান ভাই রাস্তার পাশে কবর শুয়ে রয়েছে, সে কি কিছু ভাবে না? তারে ডাকে দোকানে নেওয়া যাবে না, কিন্তু আল্লাহর কালাম পড়ে তাকে একটু নাস্তার ব্যবস্থা করে দাও। শেখ সাদী কবরের কাছে দাঁড়ায়, চোখের বাড়ি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমিও তো এই পথের প্রতীক হব, একদিন এরকম চলে যাব। যে চলে গেছে সে তো একজন মুসলমান, আল্লাহ তুমি তাকে মাফ। শেখ সাদী লিখতেছেন, মিশরে আমার সম নাহি ছিল ধনী, কিছুই যে ছিল না মোর বুঝিনি এখনই। কবরের থেকে আওয়াজ আসতেছে, ও আমার পরম বন্ধু, কে তুমি? আমি বড় কষ্টে, তোমার এই দোয়ার কারণে আমার একটু শান্তি হয়েছে। আমি দুনিয়ায় একজন বাদশা ছিলাম, আমার দাপটে হাজার হাজার মানুষ উঠাবাটা করত, শত শত গাড়ি আমার পিছনে যেত, কত কোটি টাকা খরচ করে আমি চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি বিনিভোটে, আল্লাহর রহমতে। কত কোটি টাকা খরচ করে বিনিভোটে, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে যে কতিও বাদে না, আল্লাহর রহমতে আমি কি হয়েছি, কি কর 50,000 টাকা দিয়ে সার্টিফিকেট বেরিয়ে আল্লাহর রহমতে আমি ফাঁস করে গেছি। আল্লাহর রহমত নেই। কোষ বলো কোন সাহসে, কোন সাহসে বলো? এগুলো না বলে বিসমিল্লাহ বলে পায়খানা খা। ও আমাকে চুল কাটে একবার বলিল, যাত্রার গানের পারমিশন নিয়ে এসে ওই মাথাটা বট গাছ ছিল, এখানে বসে বলতে আল্লাহর রহমতে পারমিশন পাইছি। তা পারমিশন পাইছি, তো পারমিশন পাইলেও ঠিক, কিন্তু করতে পারলো না। এমন দাবার দিলাম, লুঙ্গি খুলে থুয়ে দৌড়েছে, একটাও অতিথি। কোন যাত্রা, তারপরে রূপবান, তারপরে সার্কেস, কোনটা হতে দিনি, সব দাবড়ায় পার করে দিছি। পাও ধরে মাপ চাইছে, তাও কম হয়নি। আমি নিজে হাতে 2 বার পারমিশন আনিয়ে দিছি ওকে, কান্নার অনুরোধের কারণে। ওই সিএমপি বাজারে এনে দিলাম একবার, 70,000 টাকা খরচ করে ফাইলটি এসে বসে রয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে গেছে, মাফ করে দিক। ফাউলায় ধরে হুজুর সব চলে যাবে। মোর্তাজা মন্ডি তখন ডিসি। আর যে এইগুলোর ফাইনাল দেয় যা গোয়েন্দা, সে হলো আমার সন্ধ্যা। বাস
আটকে গেছে। তারপরে বললাম যে দেন সব তো মুরব্বী, চেয়ারম্যান, সেরা সেরা মানুষ, যা আপনি ভালো বোঝেন তাই করে। গালাগালি তো করলো, ঝগড়া করে যান থানাতে ক্লিয়ারেন্স নিয়ে আসেন। আমি বাড়ি চলে আসলাম, ওরা থানাতে ক্লিয়ারেন্স নিয়ে আল্লাহর রহমতে বাড়ি ফিরে আসে। শেষ রাত্রিতে যে বর্ষা শুরু হলো, 1 সপ্তাহ, 1 সপ্তাহ 70,000 টাকা করে বসে রয়েছে, 1 সপ্তাহ বাড়ি চলে বাড়ি চলে গেল। চুলকাটি ঘন্টা স্কুলে সিনেমা আনিল রোগার সময়, 3 দিন পরে ঘুরোতে পারল না, চলে গেল। প্রথম তলায় গান আনিল, দাবার দিলি, লুঙ্গি খুলে থুয়ে তুলি, পারিনি একটা ইনশাল্লাহ। এ কাম করে এই পর্যন্ত আইছি। আমার কলিজার সন্তানেরা, আমার আপনজন আত্মীয়জনেরা, ফকিরহাটের মানুষেরা কি কলঙ্ক গোছালে, যাও আওয়ামী লীগেরা ওই সময় করে নাই, তোমরা তার চেয়ে ভয়ঙ্কর কাজ করে ফেলেছ। লাভ হলো কি? কি গুণ অর্জন করলে? খবরদারের থেকে ফিরে আসো, তওবা করো, ফিরে আসো। অত নেতাগিরির দরকার নেই। এই ফকিরাটের নেতা তো আমারে বলেছিল 1 সপ্তাহের ভিতরে আব্দুল মাহমুদরে যেখানে বাবা সেইখানে মারিয়ে দেবা। তো টাইম সে দিল, 1 সপ্তাহের ভিতরে আমারে মারিয়ে দেবে। এই টাইমটা ঘুরিয়ে গেছে, ঘুরিয়ে দিয়ে 1 সপ্তাহের ভিতরে তারে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছে আন্দাবাজ ফেলায়, আন্দাজে ঘা দিয়ে দিছে। একার মোটরসাইকেলটা শুদ্ধ আন্দাজে, আন্দাজ বোঝেন, আন্দাবাজ। 1 সপ্তাহ আমি ঢাকায় বসে টিভিতে দেখতেছি, অমুক জায়গায় কাটাখালি অমুক অমুক বয়ান করতেছে, তাও আমার মনে আছে। ও আর বলে ফালতু শুয়ে গেছে। এটা কি হলো? কই তারা কই? আর একজন যে গালা গাইল, তাই আর বলবো না, সেটাও গেছে। আরে দেখাতাম আমার মোবাইলে ছবি আছে, যে আমার কেসের আইও, সে আমার পাও ধরা দিয়েছে এটা রাত্রি 12টার সময়। বুঝলে আমার চাকরি চলে যাচ্ছে, কিছু আসা যায় না। আমরা নিঃস্বার্থ কাজ করেছি, আমরা মানুষকে ভালোবাসি, আপনারও ভালোবাসি, অমুসলিমদের ভালোবাসি, মানুষ হিসেবে তাদের ভালোবাসি। কিন্তু ভারতে মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, আমরা সেই হিংসা এখানে দেখাচ্ছি না। এর চেয়ে সুন্দর পরিবেশে হিন্দু মুসলমান আর কোথায় আছে? মিথ্যা প্রচার করতেছে, মুসলমানরা নির্যাতন করতেছে, আমি তো দেখি না, আমার নজরে পড়ে নাই যে কোনো জায়গাটা হিন্দুর উপরে নির্যাতন হয়েছে। আমার দোস্তরা ভোটও দেবেন, দলও করবেন। দল করা দোষ না, ভোট দেওয়াও দোষ না। তা আপনি এত হিংস্র আর এত বড় অসভ্য কেমনে হলেন? এটা তো ঠিক হয় নাই। হ্যাঁ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। মারামারি যে মরে গেছে, শহীদ হবে না? শহীদ হবে না? শহীদের বাপও হবে না। হ্যাঁ, শহীদ কারে কয়? আরে শহীদ তো হয়েছিল ওই কাটাখালি যে গুলিয়ার মারিছে, সেই ছিল শহীদ। ওর নাম কি? কাটাখালি যে মারা গেল, আমি জানা না, পড়াইছি, সাইদ তার নাম, সাইদ শহীদ। সাইদের গায়ে যে পোশাক ছিল রক্তমাখা, আমরা কমপক্ষে 40 জন আলেম সেখানে ছিলাম। আমি বললাম যে সাইদ শহীদ হয়েছে, আর রসুল বলেছেন যারা শহীদ হয় তাদের রক্তমাখা পোশাক সহ দমন করবা, জুতো খুলে নেবা, হেলমেট খুলে নেবা, অস্ত্র খুলে নেবা, ঘড়ি খুলে নেবা, জামা কাপড় রক্তমাখা তা খোলা যাবে না। সাইদকে গোসল না দিয়ে রক্তমাখা অবস্থায় দমন করা হয়েছে। আমি সাইদের জানাজা পড়াইছি, আমি 1 নম্বর আসামি। হে কুলাঙ্গারেরা, 1 নম্বর আসামি কেমনে বানালি আমার? হ্যাঁ, কেমনে হলাম আমি আসামি 1 নম্বর? তারপরে সার্টিফিকেট সময় দিছে বিস্ফোরক। জজ বলল যে লোকটা বাইসে গেল নাকি। মিথ্যার একটা মাত্রা থেকে মিথ্যে সেও নিছেই, মারামারি দুজনে করেছে,
সত্যি মিথ্যে বলা যায় না, ওই যে কি লেগেছে কথা আমি বলে দাঁড়ে যাই নাই, সেই জন্য এক চোর কলো কি মানুষ সব অসভ্য হয়ে গেছে। চোর কি কইছে মানুষ সব, তো ও কি তাহলে মানুষ সব অসভ্য কি করে হলো? তাহলে আগে পাকিস্তান থাকতে চুরি করলি, 10,000টা চুরি করলি, অন্তত মিথ্যে কথা সত্যি কথা 1,000 থাকতো, মাইদের খেয়ে খরচ করলি 5,000 থাকতো। কিন্তু এখন আরামির এইরকম যে আমি তার থেকে 10 হাত দূর, কেসে লেইছে, তা 20,000 নিচে, সোনার সের নিচে, এ নিচে তা নিচে, অথচ আমি তার গাদ্দারে যাই নেই, তা তো নিয়ে দ্বিতীয় হলো আর মাই পাও। তাহলে আমি শয়তান না ওরা শয়তান? শয়তানকে তাহলে মানুষ বারান্দা দেখে তো চোরে কইছে। মানুষ কেটা আছে, কেটা কেটা মানুষ, তার নাম কন্দি খুঁজলি একজনও মানুষ পাওয়া যাবে না। সেজন্য আল্লামা রুহুল আমিন ওই যারা আমিনি আইসালে সব করে, এই আল্লামা রুহুল আমিন চোখ বুঝে ওয়াজ করতেন। আমি আমার শর্মিয়ার কাছে চোখ বুঝে, হুজুর চোখ বুঝে ওয়াজ করেন কেন? তা কইছে চোখ বুঝে ওয়াজ করি, সামনে যা দেই কোনো মানুষ দেখা যায় না, সিরগাল কুকুর ছাড়া মানুষ দেই না, চাইতে লজ্জায় চোখ বন্ধ হয়ে যায়। এই জন্যই ভারতের বড় ধর্মীয় নেতা এই মহাত্মা গান্ধী বলেছেন, ধর্ম বিবর্জিত শিক্ষার দ্বারা নর আকারের পশুর সৃষ্টি হয়। যে শিক্ষায় ধর্ম নেই সেই শিক্ষা শিখলি মানবরূপী জানোয়ার তৈরি হয়। আজকে একদল দুদলে মারামারি করে কেন জান? সামনে কোরবানি আসছে, সেই সময় দেখেন, মনে করেন কোরবানির 1,000 আড়িয়ে উঠিছে, এই 1,000 আড়িয়ে যদি ছাড়িয়ে দিই, যার যার মালিকেরা কয় আমরা ছাড়িয়ে দিলাম, যার যেটা পছন্দ হয় দেহে কেনেন, তাহলে 8 যাওয়া যাবে? আড়িয়ে ছাড়িয়ে দিলি 3-4-5 লাখ টাকা দামের আড়িয়ে, যে যুদ্ধ লাগাবেন সেখানে বাড়িওয়ালা, জমিওয়ালা, ক্রেতা বিক্রেতা, দর্শক, আটের ইজেরদার, পুলিশ সব দৌড়চ্ছে একবার, যে ভাষার মধ্যে তোর সিংসান দেখা দেবেন, কোনটা মরে কোনটা বাড়ে। ও 8 গরু কিনা যাবে না, কিন্তু বড় বড় দামি গরু 2 পাশে বাঞ্জে টানা দিয়ে রাখে, হাত দিয়া যায়, গলা ধরা যায়, দাঁত দেখা যায়, ও খালি এরকম করে নটিতে পারে, 2 পাশে বান্ধা, ছাড়িয়ে দিলে কেনা যাবে না। এই জন্য এই সমস্ত ছেলেরা মনে রাখো, কষ্ট পেও না। কোরআন আর হাদিস না জানার কারণে, কোরআন আর হাদিসের সঙ্গে যদি তুমি বাধা থাকতে, তাহলে 1 দল 2 দল হয়ে মারামারি করতে না, কলেজ ভার্সে মারামারি করতে না, তোমার বিবেকে বাধা দিত। ও আমার ভাই, একই দল করি, অমুকের ছেলে কি করে তার গায়ে আমি হাত দিই, তার গায়ে লাঠি মারি? মানুষ হিসেবে লাঠি মারা যায় না, দল হিসেবে তো দূরের কথা। কই মাদ্রাসার ছেলেরা করেন না কেন? কোরআনের যে বান্দা, এটা নড়ে না। আর কলেজ ভার্সিটি ছাড়িয়ে দিয়া জানেন, এমন কলেজ আর ভার্সিটি নেই, এ ভিসিটি অপহরণ করতে হবে, ভিসির দরজা বন্ধ করে থুইছে, ও তা কইছে। তাহলে তুমি কি হলে? একটা কলেজ ভার্সিটির পরিচালক আসে আর অমনি তার বিরুদ্ধে ভাষায় লাগে, সেটা নাইতে তাড়ায় দিই আর একটা। কই আমাকে তো তাড়ে না, আমার তো এই 3 পুরুষ দাদাজি বাবার, আমি 103 বছর, আমার এই 50 বছর হচ্ছে। আমি বলে দিচ্ছি যে আসো, মানুষরা যদি কেউ নীতি চাও নেও, আমার আপত্তি নেই, বোকারি পড়ায় তার নিতে হবে। আইন আসবি, বোকারি পড়াবি, তারপরে নিবি, আমি যা করি তাই করবি। কেটা পড়াবে বোকারি? আছে কেটে এই দেশে? ওই বই রাখাতে বমি আমি বলে দেয়, ওই হাকিমুর অমকের কাছে হারাজ করে নিয়ে এসো, হারাজটা আমি করে দিই। বেশি বাড়বে না, কর্মী ভাইরা নেতাকে বলবা আমি এই বলিছি, সব নেতা চিনি, খবরদার নেতৃত্ব হচ্ছে না। কেন তোমার ছেলেরা মারামারি করে? তাদেরকে ঠেকাও, তাদেরকে বাঁচাও, জাতিকে বাঁচাও, জাতিকে হেফাজত করো, পরকাল ধ্বংস করো না। এরামের দলের দরকার নেই আমাদের, এরামের ভোটেরও দরকার নেই। কি দরকার? আপনার ভাষার পর বাড়ছে না ভোট দিতে? আরে ভোট হলো দলীয় ভোট, তাও সকলে ভোটার না, যারা দল সেই কজন ভোটার। আমার দোস্তরা প্রধান অতিথি চলে আসছে, আর যে পরিস্থিতি, গর্জন, বর্ষা 2-4 ফুট পড়ে আবহাওয়া উল্টোপাল্টা হয়ে গেছিল, মনে করেছিলাম কি জানি হয়। তো আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে
আজকের এই মাহফিল আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, কর্তৃপক্ষ বলেছে কমপক্ষে 50 ব্যাগ সিমেন্ট লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। কয় ব্যাগ? কয় ব্যাগ? তো 50 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য 1 ব্যাগ হোক 2 ব্যাগ হোক আপনার রেডি থাকেন, খবরদার না দিয়ে যাবেন না। কারণ এক একজনের নির্বাচনে খরচ হয়েছে, কোনো খালি দলের নির্বাচনে খরচ হয়েছে 3 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ। আর যারা এনে মারামারি করেছে ওরা দুই বস্তারে দেবে। কাটাখালি যারা ভাঙাচোরা করেছে ওরা দেবে কমপক্ষে 2 বস্তা করে দেবে। তা নাহলে খবর আছে, আল্লাহর আদালতে বিচার হবে যে তোমাদের জন্য তো আমরাও ছিলাম, স্বৈরাচারকে তাড়াতে হুজুররা ছিল, জেল তোমরা কারণে জেল আমরা কেটেছি, আমরা নির্যাতিত জেল খেটেছি, আমাকে বাদ দিয়ে তোমরা এই কাম করতে যাও কেন? আমরা ওই মানবরূপী আবাবিলের জন্য দোয়া করেছি, ওরা আমার কলিজার সন্তান, যারা বৈষম্যে মারা গেছে তাদের জন্য দোয়া হয়েছে, আজও দোয়া হচ্ছে, আমরা করি। তোমরা কি করিস? নিজেরা খাও বিড়ি আর গাঁজা আর মারামারি এর বড়, তোকে দোয়া ছড়ে কেটা? খবরদার, যা বাড়িছো বাড়িছো, এখন নামিয়ে দাও। ওই আজারি কয়ে গেলে একদল খেয়ে একদল রেডি হচ্ছে, খারাপ তো কইল না। এটা তো একটা কথার কথা, কারো তো নাম ধরে বলিনি। দল করো তো তুমি এই রকমের নিচে নামও কেন? তোর বাপের নেই কিছু? তোর বাপের নেই কিছু? দেখলি না এত টাকা ফেলা দিয়ে চলে গেছে, টাকা খাবে কেনা? আজ 1000 কোটি টাকা আমি খাবো কবে? হ্যাঁ, বংশীয় খয়রাতি ওই আছে এই রকমের। ওই পত্রিকায় দিছিল, ঢাকা ওই রেল স্টেশনে ভাইছে এক বুড়োরে, তার কাছে একটা থলি, তা সেই বুড়োরে নিয়ে তারপর থানায় নিয়ে খুলে দেয় যে 1,65,000 টাকা ওর মধ্যে আছে, থলের মধ্যে। আর যে চেক আছে যা জমা দিয়েছে তাতে আরো কয় লক্ষ। তাহলে বইটি জাকাত দেওয়া যাবে? এই জন্য জাকাত হিসেব করে দেবেন, এদের জাকাত খাওয়ার মতো লোক নেই। রসুল যেটা বলছেন হাদিসে ওইটা আসে যাচ্ছে আস্তে আস্তে। রসুল বলবে জাকাত কান ধরে নিয়ে ঘুরে বেড়াবে, কেউ নেবে না। ও ভ্যান চালালে কি ওর 2, 4, 5, 10, 20, 50,000 ওর ক্যাশে আছে, জমি বেচার কতক্ষণ গেলে লাফায় পড়বেন, তা তারা জাকাত দেবেন কিভাবে? ও তো জাকাত আছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন জাকাত নিয়ে ঘুরে বেড়াবে, বলবে তুমি নেবা, আমার জাকাত হয়েছে, কালকে দিলে নিতাম, আজকে নেবো না। রসুল যা বলেছে সবই অক্ষরে অক্ষরে খাটতেছে। আর কোরআনে এখন 1,500 বছর নেই কেন? যে কোরআনে যা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তাই হবে, আর নতুন করে আমের মধ্যে স্বাদ আসবে না। আম যেদিন পৃথিবী যে আম হয়েছে সেই দিন যে স্বাদ, আজও সেই স্বাদ, কিয়ামত পর্যন্ত কি হবে? সেই স্বাদ থাকবে না। বাতাসে যে স্বাদ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আগুনের দায়িকা যা ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পানির স্বাদ যেদিন থেকে পানি সেই দিন থেকে আসে, আজও আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। কাজে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়ে গেছে, সবই আছে। এরপরে যা হবে তার সূত্র কোরআনে আছে। এই জন্য আবাবিলারা যা করেছে, বাচ্চারা সন্তানেরা তাই করেছে। এরপরে আর কোনটা গঠবে? বুঝতে পেরেছেন? ওরা ধ্বংস হবে, এরা ধ্বংস হবে, আমরাও ধ্বংস হয়ে যাব, আমাদেরকে বাইসে নেবে। এই জন্যই কইছে যে হুজুর তাহলে এক বাসের মধ্যে ফুরিয়ে গেছে সব, মেয়া দে মশাই দে, বেটা দে বেটি দে, 1-1.5 কুড়ি ফুরিয়ে গেছে, নিয়ে বাঁচবে নাকি রে? শেষ কথা বলে নামে যাচ্ছি, বাঁচবে কি রে? তা বাঁচবে কি করে? আপনি বাড়ি দে ইটির কুয়া, ইটির কুয়ার গুঁড়ো, পাথরের কুচি, ইটির কুচি, ডালির কুচি, চালির কুচি, লোহার কুচি, এই সব কুচি এক জায়গায় করে একটা ভাতের মধ্যে মিক্স করে ফেলবেন। কি কি? পাথরের কুচো, ইটির কুচো, চালির কুচো, ডালির কুচো, তারপরে লোহার কুচো, আরও যা আছে কুচো ওর মধ্যে দিয়ে একাত্তর করে ফেলবেন, করে একটা পাওয়ারফুল চুম্বক ওর মধ্যে ঘুরবেন। দেখবেন যত লোহার কুচু আছে সব ওইতে বেঁধে উঠে গেছে, আর ওগুলো সব রয়ে গেছে। আল্লাহ তাআলা এমন কাঠি পাঠায় দেবে যে এক বাসে 100 মানুষ ছিল, ফুরিয়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে জান্নাতি কাটা, জান্নাতি কাঠি দিয়ে গুল দিয়ে ঠেকাটা নিয়ে যাবে, আর আপনি আমি শীতেই উড়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে, তোমার অত মাথা খারাপ করতে হবে না, বেশি বুদ্ধি দিয়ে থাকলে বাসির তলে মাথা দিয়ে শুইও। ফাইনাল ডিসিশন মিন আল্লাহ হয়ে রয়েছে। আমরা জান্নাতি না জাহান্নামী, ফাইনাল আল্লাহ করে রাখিছে। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে সবাই আমিন।